হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে আমরা চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব মোয়া। এখানে আমি নিয়ে নিচ্ছি চিড়ে দিয়ে মোয়া তৈরি করব। আর আমি নিয়ে নিচ্ছি মুড়ির মোয়া হবে। তো দু রকমের মোয়া হবে। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো শুরু করে দিই। ঠিক আছে, কড়াই চাপাও। তো গাইস, প্রথমে আমরা কড়াইটা চাপিয়ে নিয়ে গুড়টাকে জল দেবো। এই আছে দেশলাই। কড়ার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, দেখি জলটা দেখো দেওয়া হয়েছে, অল্প একটুই দেবে, জাস্ট গুড়টা গোলার জন্য যতটুকু লাগে অল্প করে একটু দিয়ে দিয়েছি। আমরা এখানে গুড় নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আখের গুড়। আখের গুড় দিয়ে দিলাম। হ্যাঁ, আখের গুড় দিয়েই করবো। দিয়ে দিলাম না, ঠিক আছে। এই জলেতেই কিন্তু এটাকে গোলা হবে, আর এটা গুলে গেলে একটা চিট আসবে, সেটা দেখিয়ে দেবো। আর আমি ততক্ষণে এখানে একটা কাজ করে দেবো। এই কাজটা হচ্ছে, ধরো মুড়িটা আগে করি। মুড়ি করবো তো না চিড়ে? মুড়িটা করো। আমি মুড়ি করবো ফার্স্টে। তো গুড়টা চাল দিয়ে চিট আনতে হবে। তো আজকে আমাদের মুড়ির মোয়া খুবই আনন্দ, কিন্তু মুড়িটা এই যে প্যাকেটের মুড়ি নিয়েছি আমি, একটু বড় সাইজের মুড়ি না হলে ভালো লাগে না। আমাদের যেমন ঘরে ভাজা যে মুড়িটা আছে সেটা হচ্ছে ছোটো ছোটো, ওটা তো ভালো লাগবে না করলে। তাই জন্য একটু লম্বা দানার মুড়ি নিয়েছি। তোমরা পারলে একটু লম্বা দানার মুড়ি নিও। আর দেখো আমি মুড়িটা নিয়ে নিচ্ছি, দেখো দেখেছো তো কতটা লম্বা দানার মুড়ি। এই সময় একটুখানি জালটা কমিয়ে রাখতে হবে, কেননা গুড়টা চিটে গেলে মুশকিল। এরকম হবে। এই যে হ্যাঁ, এবার চিটটাকে একটু চেক করে নিতে হবে। চিটটা বোঝাটাই হচ্ছে আসল মোয়া তৈরির জন্য। হাত, এই দেখো গুড়টা কেমন হয় চেক করতে হবে। হাতটা জল আছে, জলের মধ্যে হাতটা ধুয়ে নিয়ে এবার খুন্তিতে এরকম করে। গুড়টা তাহলে হাতে লাগবে না, কিন্তু এটা কিন্তু লেগে যাচ্ছে। আর একটু হবে। দেখি জলে ফেল। এবার দেখো হয়ে গেছে। জলে ফেলে দেখছো কেমন হয়ে গেছে, কেমন একটা, এই দেখো কেমন একটা হয়ে গেছে। হাতে কিন্তু লাগছে না, দেখছো তো? এবার হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারলে এইটাই হচ্ছে মেন জিনিস মোয়ার। এইটা যদি তোমরা চেক করতে পারো তাহলে পারবে, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার আমি হাতে একটু জল হাত করে নিয়েছি, দেখো হাতের মধ্যে কিন্তু গুড়টা লাগবে না। টিপস তোমাদের, তাহলে টিপসটা দেওয়া হয়ে গেল। দাও এবার। আমাদের গুড়ে চিট চলে এসছে। তো এবার আমরা হাতায় করে দেবো না, মাখো। তুমি দাও না, হাতে করে মাখানো যাবে না, গরম আছে। হাতাটাই দিতে হবে আমাকে, তাহলে খুন্তিটা দিতে হবে। আমি খুন্তি করে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে যখন, তখন একটুখানি মাখিয়ে নেবো। একটুখানি সামনের দিকে সরে আসো যাতে আমি ফেলতে পারি। অল্প অল্প করে দেবো আর মাখাবো। আমাদের মোয়া তৈরি হচ্ছে। তো মোয়াটা নিয়ে ভীষণ টেনশন থাকে, কারণ চিটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আদর মুড়ি দাও, অল্প করে দাও। মুড়ি দাও, মুড়ি দিয়ে দিচ্ছি। সবটাই দিয়ে দাও। তো এটা আমরা আমার ঠাকুমার থেকে শিখেছি, পাড়ার ঠাকুমা। হ্যাঁ, তোমরা চাইলে ঠাকুমার ভিডিও আছে, চ্যানেলেই দেওয়া আছে, আগে 2 বছর আগে। ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো, আমাদের চ্যানেলেই করা আছে, সেটাও দেখতে পারো। হ্যাঁ, আর নাহলে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠাকুমার থেকে আমরা এই মোয়া বানানোটা শিখেছি, নালে এর আগে আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু পারিনি করতে। দেখো আমাদের মোটামুটি কমপ্লিট। পাকছে, আর লাগবে গুড় না, হাতে লেগে যাচ্ছে। দেখো আমাদের মুড়ির মোয়া তৈরি হচ্ছে কত সুন্দর। তো হালকা মুড়িটাকে একটুখানি মাখিয়ে নিতে হবে। পুরো গরম গরম অবস্থাতে করলেই প্রথমে হবে না, একটু হালকা ঠান্ডা করতে হবে, হাত সওয়া গরম থাকবে, তখন হবে। দেখছো কত সুন্দর হয়েছে। আমি বড় বড় বানিয়ে দেবো। বড় বড়ই ভালো।
ঘিয়ে ডিবেটা আটা হয়নি। আটা না এই যে একটু সুন্দর করে শেপটা তৈরি করে নিতে হবে, একটুখানি হাতে করে ভালো করে চেপে চেপে। তো গাইস দেখো আমাদের কি সুন্দর মুড়ির মোয়া তৈরি হয়ে গেছে, কি সুন্দর হচ্ছে দেখো। আমাদের কতগুলো হয়েছে থালায়, আমরা সব পাকিয়ে নেবো আস্তে আস্তে। ব্যাপক মজা হচ্ছে, ভালো লাগছে করতে পেরে আরো বেশি মজা লাগছে। হ্যাঁ, মোয়া করা কিন্তু একটু টাফ আছে, তো এমনিতে খুবই ইজি। ওই যে দেখালাম যে হাতে জল দিয়ে তোমরা গুড়টাকে একটু চেক করে নেবে যে হাতে গুড়টা লাগবে না, যখন জল চিটটা হয়ে যাবে তখন গুড়টা চিট হয়ে গেলে আর জল দিয়ে একটুখানি ওটা খুন্তিটার গায়ে করলাম, তখন আর গুড়টা হাতে লাগবে না। খুব সুন্দর লাগছে, এই ফার্স্ট টাইম আমরা মোয়া বানালাম এত সুন্দর। একটু বড় বড় বানাই বোমগুলো। হ্যাঁ, খেতে ভারী মজা, বাচ্চারা খাবে, দাদুরা খাবে, ঠাকুমারা খাবে, বয়স্করা খাবে, সবাই আনন্দ পাবে। ও দারুণ। ইয়ে বলেছে যে আখের গুড়ে মোয়া হয় না, খেজুরের গুড়ি লাগে, তারপরে কি জানো চিট না থাকলে সেই গুড়ের মোয়া হয় না। কই, আমার তো আখের গুড় দিয়েই করলাম। চিটটা ঠিকঠাক তৈরি করতে পারতে হবে না, অনেক সময় সবাই ভয় দেখায় যে হ্যাঁ গুড়ে চিট না থাকলে মোয়া হবে না ঠিকঠাক, কিন্তু এমন কোনো ব্যাপার নয়। তোমরা চিটটা নিজেরাই তৈরি করতে পারবে, সামান্য একটুখানি জল দিয়ে গুড়টা দিয়ে নেড়ে চিটটা বুঝতে পারলেই হবে। এই তো আমার দেখো না পটাপট হয়ে যাচ্ছে। আর ঠান্ডা হওয়ার সাথে সাথে মোয়াগুলো একটু বেশি তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। প্রথমে গরম গরম থাকলে হাতে একটু জড়িয়ে যাচ্ছিল। সেটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, একটু হাতে ঘি ডলে নেবে খালি, ঘি বা তেল হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন আরো তাড়াতাড়ি হচ্ছে, দেখো হাতে জড়িয়েও যাচ্ছে না। কি সুন্দর দেখো শেষ পর্যায়ে মোয়া চলে এসছে। দেখতেই পাচ্ছ মুড়িটা কত কড়মড়ে আছে, এখনো পর্যন্ত কিন্তু ভেঙে যাচ্ছে, যে মজমজ করছে এখন। দেখেছো কত বড় বড় তৈরি করছি, একদম দারুণ। আমাদের এক থালা মোয়া হয়েছে। এদিকের মুড়িগুলো আর হচ্ছে কি দেখো। এবার বানাবো আমরা চিড়ের মোয়া। চিড়ে নিয়ে নিয়েছি আর আগের মতনই প্রসেস, দেখো জল দিয়ে দিচ্ছে। আবার একটু জল দিয়ে দিলাম, ওই কড়াটাতেই আগে করেছিলাম, আগের কড়াটাতেই করব। গুড় দিয়ে দেব, জাস্ট গুড়টা গোলার জন্য যতটুকু জল লাগে, কোনো জলের কোনো মাপ নেই। আর তোমরা আগে গুড়টা এখানে গলিয়ে নেবে, তারপর কতটা মুড়ি লাগে সেই পরিমাণ মতো দিয়ে দেবে। হ্যাঁ, কোনো পরিমাণ কিছু নেই, আগে করে নিয়ে তারপর পরিমাণ মতো মুড়ি ঢেলে দিলেই হলো। মুড়ি আলাদা জায়গায় রাখবে আর গুড়টা একটা জায়গায় করে নেবে, নিয়ে হাতায় করে করে দিয়ে দিয়ে আমি যেমন করলাম যে মিশালে, ওটা সব থেকে ইজি পদ্ধতি। তো এইভাবে আমি ঘন ঘন নাড়াতে থাকছি। এই যে দেখো ফেনা ফেনা কিন্তু হয়ে গেছে, আর এখনো চিটটা আসেনি, আর একটুখানি সময় লাগবে। এই যে এখনো কিন্তু খুন্তি থেকে গা থেকে কিন্তু পড়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে চিড়ে দেবো আর মাখতে থাকবো। চিড়ে দিয়ে দিলাম, চিড়ে দিয়ে দিয়েছি। কড়াইটা নামিয়ে নামিয়ে নিই কড়াইটা। কড়াইটা নামিয়ে নেওয়া হলো। আগেরই মতন হাতে একটু ঘি নিয়ে নিলাম, দেখি দাও। মোয়া পাকানোর জন্য আমি রেডি। একটু গরম, একটু ঠান্ডা হলে পাকবে, খুব গরম আছে। ওরে বাবা, হাত পা পুড়ে যাচ্ছে। আচ্ছা, প্রচন্ড গরম আছে তো তাই আমি এখানে এরম এরম গোল গোল করে নিচ্ছি, হাতে লাগছে। হাতে লাগছে তাছাড়া হচ্ছেও না, চিড়েগুলো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, চিড়েগুলো এবার আস্তে করে নিয়ে এরকম করে পাকালেই। কি মজা লাগছে নাড়ুটা, এই চিড়ের মোয়াটা তৈরি করে কি বলবো। আমি অনেকবার ট্রাই করেছি, এর আগে পারিনি, কিন্তু ঠাকুমার থেকে শিখে তারপরে করলাম, কি ইজি হয়ে গেল চট করে। আসলে প্রসেসটা ঠিক জানলে সব জিনিসই তাড়াতাড়ি হয়ে যায়। একটু বড় বড়ই তৈরি করতে বললো বর্ণালী, তাই এই যে হয়ে গেল। তাই আমিও একটু বড় বড়, এই যে এরকম বড় বড়। এটা কিন্তু শুধু চিড়ের মোয়া, চিড়ের মোয়া। এবার থেকে তোমাদের মোয়া ফোয়া রেসিপিগুলো আরও সহজ করে দিলাম, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর ঠাকুরের পুজোতে, বিশেষ করে লক্ষ্মী পুজো ঘরে, একদম চিড়ের মোয়া মা লক্ষ্মীকে দাও, নিবেদন করো, ঠিক আছে? তিলের নাড়ু। তারপরে বিজয়া দশমী দাদুদের প্রণাম করতে যাও, ঠাকুমাদের প্রণাম করতে যাও, দুটো চিড়ের মোয়া নাড়ুর মোয়া নিয়ে যাও। এগুলো এক্সপেন্সিভ, আগে ট্র্যাডিশনাল এগুলো থাকতো, মানে এখন আগে ছিল এটা, এখন সব বাজার থেকে কিনতে হয়। কিনবো কেন,
ঘরেই যখন এত সুন্দর প্রসেস আছে তৈরি করার মজাই আলাদা। হ্যাঁ, এক হাতে চিঁড়ের মোয়া আর এখানে মুড়ির মোয়া, দুটোই দুর্দান্ত হয়েছে আর একদম ঠকঠক করছে। কারণ চিট আসবেই, খেজুরের গুড় লাগবে না, আখের গুড়েতেই চিট আসবে। তার জন্য আমাকে কিছুই করতে হয়নি যে হ্যাঁ চিনি মেশাতে হয়, এই হয় ওই হয়, কিচ্ছু না। জলটা একদম সামান্য, একদম জলটা একদম কম দেবে যাতে গুড়টা গোলা যাওয়ার মতন জল। গুড় আসতে না হলে সময় লেগে যাবে, জল বেশি হলে তখনও টেনশন করবে না, কারণ তারা একটু বেশিক্ষণ জাল দেবে। বেশি না দেওয়াই ভালো। হ্যাঁ, বেশি না দেওয়াই ভালো, গুড় তো তেতো হয়ে যায় বেশি জাল দিলে। আমরা তো ভাজা চিড়ে কিনে এনেছি বলে চিড়ে হয়ে গেল, তোমরা চাইলে চিড়ে ভেজেও ভেজে নিয়ে করতে পারো। চিড়ে ভাজার রেসিপি আমরা দেব চ্যানেলে, তোমাদের রিকোয়েস্ট থাকলে আমরা দেব। তো অনেকেই অনেক রকম রিকোয়েস্ট করছো ভিডিও আনার জন্য, তো পরপর আমি আনছি ভিডিও, আনবো একটু টাইম লাগবে। অনেক অনেক রিকোয়েস্ট আছে, তোমরা একটুখানি দাঁড়াও, বলতে হবে না কমেন্টে বারবার। একটা রিকোয়েস্ট আমি পেয়েছি, এটা খুব শিগগিরই আসছে ভিডিওটা, আরও সব ভিডিও আসবে পরপর। দেখো বন্ধুরা, আমাদের চিড়ের মোয়াগুলো সব হয়ে গেছে, কুলোতে তখন রেখেছিলাম, এখন থালায় সাজাচ্ছি। কত সুন্দর হয়েছে গো, খুব সুন্দর, দেখো দারুণ দেখতে লাগছে। তো গাইজ, আমাদের দুটো মোয়াই রেডি হয়ে গেছে, এখানে আছে মুড়ি, ওখানে আছে চিড়ের। তো দুটোই হচ্ছে মোয়া, চিড়ে মুড়ির মোয়া রেডি। আর মুড়ির মোয়া কি সুন্দর হয়েছে, আমি একটা টেস্ট করি। ও দেখো, কামড়ালে এরকম হবে, যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু এরকম মুড়িগুলো এরকম কেটে কেটে যাবে না, এত মুচমুচে হবে মুড়িগুলো, এরকম ভেঙে যাচ্ছে, ভেঙে যাবে কামড়ালে। আর যত ঠান্ডা হবে তত বেশি শক্ত হবে আর তত সুন্দর হবে, মুচমুচে হবে। আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কত সুন্দর হয়েছে, দারুণ। আর চিড়ের মোয়াটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগছে, এটা ছোট থেকে নেবো। দেখো চিড়ের মোয়াটা কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো চিড়ের মোয়াটা, কামড়াই। আমি তো 2 হাতে দুটো মোয়া নিয়ে নিয়েছি, নিয়ে খেতে শুরু করেছি। ভীষণ টেস্টি লাগছে, আমার চিড়েরটা বেশি ভালো লাগছে, মুড়িটাও খুব টেস্টি। মুড়ি চিড়ে দুটো ভালো লাগে, সঙ্গে যে ঘি হাত নিয়ে না একটুখানি করবে, আর ঘি ঘি গন্ধ হয়ে যাবে, ভালো লাগছে ঘি গন্ধটা, গাওয়া ঘিয়ের গন্ধ, দারুণ লাগে। তো তোমরা বাড়িতে এভাবে বানাও মোয়া, একদম পারফেক্ট হবে যেভাবে বললাম, তো সেভাবে বানাও। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে বানিয়ে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, দেখা হবে পরের ভিডিওয়, আজকের মতো টাটা।